আচ্ছা 11-এ ভর্তি হয়েছে সবাই, পড়াশোনা শুরু হবে। এখন মাধ্যমিকের রেজাল্ট তো যা হয়েছে তারা কেউ স্যাটিসফাইড না। সবাই মনে করছে আমার রেজাল্ট খারাপ হয়েছে। যে ফার্স্ট হয়েছে সেও মনে করছে আমার আরও 2 নাম্বার বেশি হলে ভালো হতো। অর্থাৎ স্যাটিসফ্যাকশন কারোরই আসে না। কখনোই স্যাটিসফ্যাকশন আসে না। মানে অ্যাবসোলিউট বলে তো কিছু হয় না। সেই হিসাবে স্যাটিসফ্যাকশন হলো অ্যাবসোলিউট বলে কিছু হয় না। তো রেজাল্ট যেহেতু খারাপ হয়েছে, প্রত্যেকেই ধরে নিচ্ছে যে ফার্স্ট হয়েছে তারও খারাপ হয়েছে, যে লাস্ট হয়েছে তারও খারাপ হয়েছে। অর্থাৎ রেজাল্ট খারাপ হয়েছে বলে সবারই একটা নজর থাকে যে মাধ্যমিক পাস করার পরে যখন 11-এ ভর্তি হলাম, এবারে ভালো করে পড়াশোনা শুরু করব। কিন্তু মেন যে বিষয়টা সেটা হচ্ছে এটাকে ধরে রাখতে হবে। মানে তোমার যে রেজাল্ট খারাপ হয়েছে পরে পড়তে হবে, এই এটাকে তোমার টেনে রাখতে হবে যাতে সত্যি সত্যি তুমি ভালো করতে পারো। কিন্তু মানে প্রবলেম যেটা হয় সেটা বেশ কিছুদিন ধরে প্রথম মনে হবে যে হ্যাঁ রেজাল্ট খারাপ হয়েছে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করি, 2-1 দিন বই নিয়ে বসবো। তারপর এরপরে আসবে যে সমস্যাগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে চারপাশে প্রচুর প্রলোভন। একটা প্রলোভন তো অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে জীবনের সঙ্গে, দ্যাট ইজ মোবাইল। প্রতি মুহূর্তে যে মোবাইল ছাড়া আমরা অন্ধ, আমিও মোবাইল ছাড়া অন্ধ, প্রত্যেকে মোবাইল ছাড়া কিন্তু অন্ধ। কিন্তু ব্যাপারটা যে মোবাইলটাকে ছাড়া আমাদের চলবে না, সেটাকে প্রপার ইউটিলাইজ তোমার করো। প্রপার ইউটিলাইজেশান মানে মোবাইলে তো ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। অর্থাৎ সেটাকে ভালো জিনিসটাকে কীভাবে তোমার নিজের কাজে ব্যবহার করা যেতে পারে, সেইটাকে ব্যবহার করাটা ভীষণ ভাইটাল। কীভাবে তুমি ইউজ করবে, মানে প্রচুর ভালো ভালো প্রফেসর স্যারদের লেকচার রয়েছে, সেগুলো দেখা যেতে পারে। প্রচুর ফ্রি এক্সাম বা কোচিং সেন্টার যারা রয়েছে তারা অনেকেই এইরকম ভিডিও আপলোড করে থাকেন। অর্থাৎ সেগুলো দেখলে তোমার আখেরে লাভই হবে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা কোনো জায়গায় মানে পেড টিউশন না নিয়ে, মানে টাকা দিয়ে টিউশন না নিয়ে কেবলমাত্র ফ্রি টিউশন করে কিন্তু অনেক জায়গায় ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। অর্থাৎ তোমরা মোবাইলটাকে ব্যবহার করো, মোবাইলটাকে ইউজ করো, কিন্তু ইউজ করো প্রপার কাজে, যাতে সেটা সত্যি তোমার কাজে লাগে। মানে মোবাইলটাকে হ্যাঁ তুমি বলবে স্যার আমি গেম খেলছি, এটা কি কাজে লাগছে? হ্যাঁ নিশ্চয়ই কাজে লাগছে। তুমি গেমের বিষয়ে আরও এক্সপার্ট হয়ে উঠছো, কিন্তু সেটা তো টার্গেট নয়। টার্গেট উচ্চ মাধ্যমিকের পর একটা ভালো কিছু করা বা তোমার এই যে রেজাল্টটা ভালো করা। তার জন্য যেমন স্যারদের কাছে পড়তে যাচ্ছ, তার সঙ্গে এটা ভীষণ ভাইটাল যে তুমি মানে তোমার সঙ্গী, নিত্য সঙ্গী যে মোবাইলটাকে, সেটাকে তোমার প্রপার ইউটিলাইজ করো। এটা একটা প্রলোভন, এটা জন্মগতভাবে আমাদের সঙ্গে মানে জড়িয়েই আছে এই প্রলোভনটা। এই প্রলোভন থেকে হয় এটাকে প্রপার ইউজ করো, না হলে এই অ্যাট্রাকশন থেকে নিজেকে বেরিয়ে আনতে চেষ্টা করো। 2 নাম্বার, এখন যে বয়সটা মাধ্যমিক পাস করলো, অ্যাডোলেসেন্স পিরিয়ড, বয়সন্ধিকাল, যেটা ক্লাস 10-এও তোমরা পড়েছো, ক্লাস 12-এও কেউ আবার পড়বে। অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই বয়সের সমস্যা অনেক। এই বয়সটা খুব ভালো, খুব খারাপ। মানে তোমার ভবিষ্যৎ জীবনটাকে তৈরি করে দিতে পারে এই সময়, আবার ভবিষ্যৎ জীবনটাকে নষ্ট করে দিতেও পারে এই সময়। সেটা কীভাবে তুমি ইউটিলাইজ করছো, তোমার এই এজটাকে, এই সময়টাকে তুমি কীভাবে ইউটিলাইজ করছো, তার উপর তোমার ফিউচার নির্ভর করছে। অর্থাৎ তুমি প্রপার ইউটিলাইজেশন, মানে মাধ্যমিক পাস করলে 11-এ ভর্তি হলে, ম্যাক্সিমাম 11-এর স্কুলগুলো কোয়েড স্কুল, সেখানে ছেলেমেয়েরা কাছাকাছি আসে, পাশাপাশি বসার সুযোগ পায়। অর্থাৎ সেখানে একটা হরমোনাল এফেক্ট তো কাজ করেই। এটা বায়োলজিক্যাল একটা ন্যাচারাল ব্যাপার, অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশান একটা ন্যাচারাল বিষয়। তো কিন্তু এই অ্যাট্রাকশান তো থাকবেই, এটা হরমোনাল এফেক্ট, এটা অত্যন্ত ন্যাচারাল বিষয়। কিন্তু এটা একটা প্রলোভন তোমাকে বিপদে চালিত করার জন্য প্রকৃতির বলো আর নিজেদেরই বলে না কেন, যদি প্রপার নিজেকে ঠিক মতো চালিত না করতে পারো, তাহলে এই হরমোনাল এফেক্ট তোমাকে সারা জীবনের জন্য শেষ করে দেবে। অর্থাৎ এই 11-এ ভর্তি হওয়ার পরে নিজেকে ঠিক রাখা, মানে বাইরে থেকে মাঠে যখন খেলতে নামে কেউ, তখন বাইরে থেকে অনেক গালাগালি, অনেক কিছু, পচা ডিম, পচা টমেটো ছুঁড়ে মারে, বা বাউন্ডারি লাইনে ফিল্ডার ফিল্ডিং করছেন, তার নামে অনেক গালাগাল, অনেক কিছু বলেন। কিন্তু ফিল্ডার যদি অবিচল থাকেন, নিজের লক্ষ্যে অবিচল থাকেন, তাহলে কিন্তু তিনি ওই কথাগুলো কানে মাখবেন না, গায়ে মাখবেন না। তো এইরকম চারপাশ থেকে প্রচুর প্রলোভন আছে। যারা নিজের লক্ষ্যে অবিচল থাকবে তারা এই সমস্ত প্রলোভনগুলো কিন্তু গায়ে মাখবে না। এটা তোমার পড়বে কিভাবে, কোন চ্যাপ্টার কীভাবে পড়বে, কোন চ্যাপ্টার কীভাবে শেষ করবে, কখন পরীক্ষা দেবে, কীভাবে অ্যান্সার করবে, সেটা তো আছেই, সে বিষয়টা আলাদা। কিন্তু কীভাবে পড়বে এবং কোন কোন জিনিসগুলো থেকে নিজে সতর্ক থাকবে, নিজেকে এড়িয়ে রাখবে, সেই বিষয়ের জন্য আজকের এই ভিডিওটা। অর্থাৎ প্রথম কথা হচ্ছে মোবাইল, সেটাকে প্রপার ইউটিলাইজ করো। 2 নাম্বার, বয়ঃসন্ধিকালের সমস্যা, হরমোনাল এফেক্টগুলো থেকে নিজেকে সযত্নে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজের। আমরা করি কি, আমরা সব দিক চাই, আমরা ওদিকেও চাই, এদিকেও চাই।
রেজাল্টও ভালো হবে, ভালো জায়গায় চান্সও পাবো, আবার বয়ঃসন্ধিকালের মজাটাও নেব। সব তো একসাথে হওয়াটা হয় না বলবো না। তারা তারা জিনিয়াস, তারা রেয়ার স্পেসিমেন। এই সমস্ত রেয়ার স্পেসিমেনগুলোকে বাঁধিয়ে রাখা উচিত। তো সাধারণ স্টুডেন্টদের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমরা যাতে তোমার ফিউচারটা মানে গ্লিটার করে, ফিউচারটা সুন্দর হয়ে ওঠে, তার জন্য এই হরমোনাল এফেক্টগুলো থেকে নিজেকে সযত্নে বাঁচিয়ে রাখো। মেন এই দুটো জিনিস, এইগুলো থেকে বাঁচিয়ে রাখো, তাহলে দেখবে তোমার ইন ফিউচারের পরের পর্যায়ের মানে মাধ্যমিকের পরে 11-12-এর যে রেজাল্টটা অবশ্যই ভালো হয়ে উঠছে।